আসসালামু আলাইকুম। খুবই সুন্দর ক্যারামেল পুডিং, পারফেক্ট ক্যারামেল পুডিং। যারা এইভাবে সুন্দর করে ক্যারামেল পুডিং বানাতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি 5টা ডিম দিয়ে আজকে পুডিং বানাবো, সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সের কারণে ডিমের আঁশটা গন্ধটা থাকবে না। আপনি চাইলে লেবুর রসও দিতে পারেন। এটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি আমি, ছেঁকে এবার দুধ মিশিয়ে দিলাম। আমি 1 কেজির একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি, সাথে 1 কেজি গরু দুধ আর পাউডার দুধ মিশিয়ে নিয়েছি। ক্যারামেলটা করে নিচ্ছি, একদম পুডিংয়ের বাটিতে দিয়ে দিলাম। চারপাশে চিনি ছড়িয়ে দিয়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলায় বসিয়ে দিলাম। ক্যারামেলটা হয়ে যাচ্ছে। একটু লালচে হওয়ার পর আপনি এভাবে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নেবেন। চুলায় বসানো যাবে না, এতে করে কালো হয়ে যাবে। চুলার তাপ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে। এভাবে ক্যারামেলটা যদি সুন্দর করে বানান, পুডিংটা দেখতে খুবই সুন্দর হবে। পারফেক্ট ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর মিশ্রণটাকে বাটিতে ঢেলে দিতে হবে, নয়তো ক্যারামেলটা ফেটে যাবে। সুন্দর ক্যারামেল হলে পুডিংটা দেখতেও ভালো লাগে। আমি রাইস কুকারে আজকে পুডিং বানাচ্ছি। রাইস কুকারে আমি পানি আগেই বসিয়ে দিয়েছিলাম। ফুটন্ত পানিতে বাটিটা বসিয়ে দিলাম। আমার পুডিংটা হয়ে গিয়েছে। 35 মিনিট লেগেছে আমার পুডিং হতে। এটাকে ঠান্ডা করি, তারপর কেটে নেব। দ্বিতীয় অংশ দেখার জন্য সাথে থাকুন।